হ্যালো বন্ধুগণ, সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। এবার ছাদে উঠে ওপরে গিয়ে দেখি, বলি কালকে বৃষ্টি হয়েছিল, টবের মধ্যে জল জমে থাকে, সেই জন্য জলগুলো একটু ফেলতে হয়। তাই দেখতে এলাম, দেখছি যে হ্যাঁ, ছাদের মধ্যে অনেক টবের মধ্যে জল জমে আছে। সেই জলগুলো ফেলে দেব, না হলে জল জমে গাছের গোড়া নষ্ট করে দেয়, গাছের গোড়াটা পচে যায়। গাছের গোড়ায় গোড়ায় অনেক জল জমে আছে, কালকে রাতে বৃষ্টি হয়েছে, এখনো জল আছে। আর এই জলগুলো যদি না ফেলে দিই, গাছের গোড়াটা পচে যায়, গাছটা তখন মরে যাবে। আর এখানে বিভিন্ন ধরনের ফুল সকালে ফুটেছে। আজকে গুড ফ্রাইডে, ছুটির দিন আছে। আজকে হাজবেন্ড ঘরে আছে। আজকে তাড়াতাড়ি করে রান্না বান্না করে খেয়ে আমাদের আজকে কিছু কেনাকাটা আছে, সেই জন্য বাজার বেরোবো। যাই, নিচে গিয়ে চা করি, আর চাটা খেয়ে নিয়ে তারপরে ব্রেকফাস্ট করেই ভাবছি বেরিয়ে যাব। রান্নাঘরে কি ঢুকবো, এই দেখুন রান্নাঘরের কি অবস্থা। এখন রান্নাঘর পরিষ্কার করি, তারপরে চা বসাবো। বাসনগুলো মাজা হয়ে গেছে, এবারে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। এবার ধোয়া বাসনগুলো সব গুছিয়ে নিচ্ছি। না, এটা থাক, এটাতে তো এখন চা বসাবো, থাক। গ্যাসটা প্রত্যেক দিনের মতন পরিষ্কার করে নিই। এই ভীম বাদ দিয়ে গ্যাসের ওভেন, দেওয়াল, গ্যাসের ওভেনের তলাটা প্রত্যেক দিন এইভাবে পরিষ্কার করি বলে অতটা বেশি কষ্ট হয় না, খুব তাড়াতাড়ি পরিষ্কার করা হয়ে যায়। চা বসিয়েছি, এবার এতে দেব চা পাতা। চা করার সময় যদি গুঁড়ো দুধ ব্যবহার করা হয়, তাহলে এই সময় চায়ের জল বসিয়ে এই সঙ্গে সঙ্গে গুঁড়ো দুধটা দিয়ে দিতে হবে। তাহলে কি হবে, চায়ের জলটাও গরম হতে থাকবে আর গুঁড়ো দুধটাও একই সঙ্গে গুলিয়ানো হয়ে যায়। আলাদা করে কাপে নিয়ে গরম জল দিয়ে আর গুলতে লাগে না। ওই জন্য জল গ্যাসে বসিয়েই আমি সঙ্গে সঙ্গে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আমার 2 কাপের জন্য 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে এই যে মিশিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে একটু পরে এটা মিলিয়ে যাবে, আর আলাদা করে কাপে নিয়ে গুলতে লাগে না। চা যখন এরকম উতুলে আসবে, তখন চামচ দিয়ে বেশি করে ফাটাতে থাকবেন, দেখবেন এর থেকে তাহলে চা পাতা থেকে ফ্লেভারটা বেরিয়ে আসছে। কারণ আমরা তো চা পাতাটা চিপতেও পারবো না আর কিছুই করতে পারবো না, সেই জন্য যত চামচ দিয়ে ফাটাবেন, এইভাবে চাটাকে গুলবেন, তখন দেখবেন চায়ের পাতা থেকে ফ্লেভার বেরিয়ে আসছে। চা হয়ে গেছে, এবার 2 কাপে চাগুলো ছেঁকে নেব, আর সুগার ফ্রি দিয়ে দেবো দুটোতে। মাপে মাপেই চা নিয়েছিলাম 2 কাপের মতন, সেই জন্য 2 কাপেতেই নিয়ে নিলাম। এবারে চা পাতাটাকে ভালো করে ধুয়ে নেব জল দিয়ে। তাহলে কি হয় বলুন তো, এবারে ধুয়ে নিয়ে আপনি যদি এটা ডাস্টবিনে ফেলে দেন তো ফেলে দেবেন, তাহলে পিঁপড়া হবে না। আর যদি গাছে টাছে দেন, তাহলে এটা একটা প্লাস্টিকে ভরে বা কিছুর উপর রেখে এটা রেখে দিন। তো এটা শুকনো হলে গাছের গোড়ায় দিয়ে দেবেন, হ্যাঁ, তাহলে এটা সারের কাজ করবে। 2 কাপে সুগার ফ্রি নিয়ে নিলাম। চাগুলো গুলিয়ে নিয়েই খেয়ে নেব, তবে আমি গরম গরম খেতে পারি না, আমি ঠান্ডা হলে চাটা খাই। আজকে কি কি দুপুরে রান্না করছি সেইগুলো আপনাদের দেখায়। মুগ আর মুসুর দিয়ে ডাল হবে, আর ভাত, আর এখানে ঝিঙ্গা আর আলু দিয়ে, আদা জিরা দিয়ে, টমেটো দিয়ে একটা তরকারি করব। এই যে তরকারিটা হয়ে গেছে, এবার আলুগুলো ঘেঁটে নেব। ঘেঁটে নিয়ে এইরকম দেখে নেব, পরে আলুগুলোতেই সেগুলো শুকনো হয়ে যাবে। আলুগুলো ভেঙে দিলে এগুলো তরকারিটা পরে টেনে নেবে, ওই জন্য এরকম জল জল অবস্থায় রেখে দিলাম। এই দেখুন তরকারিটা। গরমে বাঙালিদের প্রিয় খাদ্য পান্তা। আজকে আমরা এই গরমে প্রথম পান্তা খাবো, তাই জন্য রাতের বেলায় ভাত আর আলু একসঙ্গে সিদ্ধ করে ঠান্ডা করে জল ঢেলে রেখে দিয়েছিলাম। আর সেই পান্তা খাওয়ার জন্য এখন যে আলুটা মাখবো, সেই আলুর জন্য প্রথমে তেল দিয়ে আর 2টো লঙ্কা প্রথমে ভেজে নেব। ভেজে একই সঙ্গে কি বলুন তো, সঙ্গে সঙ্গে তেলের সঙ্গে লঙ্কাটা দিলে
তাহলে আর ধোঁয়াও ওড়ে না আর খড়েও যায় না, একই সঙ্গে তেলও গরম হবে, লঙ্কাও ভাজা হয়ে যাবে। এইবারে পেঁয়াজগুলো ভেজে নেব। ভেজে নিয়ে তারপর হাঁড়ির ভেতরে আলু আছে, আলুগুলো বের করে ছাল ছাড়িয়ে একই সঙ্গে পেঁয়াজ তেল আর এই লঙ্কার সঙ্গে একসঙ্গে মেখে চটকে নেব। তারপরে আমরা ভাতগুলো ঢেলে পান্তুটা খেয়ে নেব। আলুর ছাল ছুলে নিয়েছি, এবারে নুন নিব আলুর মতন। আগে নুনটা লঙ্কার সঙ্গে চটকে নিয়ে আলুগুলো এর সঙ্গে মেখে নিচ্ছি। আর এখান থেকে পেঁয়াজ ভাজাটা দিয়ে দিলাম। এবার আলুটা ভালো করে মেখে নিলাম। থালায় থালায় ভাতগুলো বেড়ে নিয়ে পান্তুটা খেয়ে নিলাম। জলখাবার খেতে খেতে আমাদের বেলা 12টা বেজে গেছে, তাই দুপুরের আর খাবার খাবো না, আর ওই ভাত ডালও আর রান্না আর করলাম না, ওগুলো সব রাতে রান্না করে খাবো। তাই এখন স্নান টান করে বেরিয়ে রেডি হয়ে গেলাম, কারণ দুপুর 1টার সময় গাড়ি আসবে। বাজার যাচ্ছি, তাই টাকা নিয়ে যাচ্ছি, টাকাগুলো গুনে নিচ্ছি কতটা কি নিচ্ছি, কারণ বেশি করেই নিয়ে যাই। আবার কিছু বাইরে কিছু দেখলে হঠাৎ মনে পড়লো, তখন আবার টাকার জন্য হয়তো কিনতে পারলাম না। হ্যাঁ, তাই জন্য টাকাটা গুনে নিলাম কতটা কি নিলাম। এখন আমরা যাচ্ছি প্রথমে চশমার দোকানে। বর চোখ দেখিয়েছে চশমা বানাতে হবে, সেই জন্য যাচ্ছি বাগুইআটিতে। আমাদের সামনেই এখানে বাগুইআটি, এখানে লেন্স কাট আছে। লেন্স কাটে দেখি, আজকাল সবাই লেন্স কাটে চশমা বানাচ্ছে, তাই বলি দেখি গিয়ে। এই যে লেন্স কাট বাগুইআটি, এলাহাবাদ ব্যাংকের কাছাকাছি, ভিআইপির ওপরেই লেন্স কাটে ঢুকে এই যে বিভিন্ন ধরনের চশমা দেখছি। তারপরে ওনারা বোঝাচ্ছেন আমাদের কোন রকম চশমা নিলে ভালো হবে। শেষমেশ এই দুটো চশমা পছন্দ করলাম। কার্ডে পেমেন্ট করতে হলে এই মেশিনে পিন নাম্বার টিপতে হয় কার্ডটা ঢোকানোর পরে। তা আমাকে দিয়েছে এমন, তা বিভিন্ন মেশিনে বিভিন্ন জায়গায় নাম্বারগুলো সাজানো থাকে। তা আমি এখানে প্রথমে ভুল করে দিয়েছিলাম, সেই জন্য হলো না, ওনাদেরকে দিলাম। ওনারা আরেকবার আমাকে মেশিনটা দিল, আমি তখন এবারে ঠিক করে টিপতে পারলাম। তারপরে পয়সা পেমেন্ট হলো, তারপরে ওখান থেকে দোকান থেকে আমরা বেরিয়ে গেলাম। এবার আমরা যাচ্ছি লালবাজারের দিকে। তা এখন আমরা আমাদের গাড়ি এগোচ্ছে, এই যে উল্টোডাঙ্গা বাইপাসের কাছে চলে এলাম। রাধা বাজারে আমাদের কিছু কেনাকাটা আছে, এসেন্স টাইপের কিছু ফ্লেভার এইসব কিছু কিনবো, সেই জন্য এই যে লালবাজারে নেমে গেছি। লালবাজারের গায়ে এই ফলগুলোর দোকানগুলো যে বসেছে, এই পাশ দিয়ে হেঁটে হেঁটে রাধা বাজারে পৌঁছে যাব। গিয়ে রাধা বাজারে তো ঘড়ির মার্কেট, ওখানে ঘড়ি টড়ি প্রচুর বিক্রি হয়। আপনাদের যদি কারোর ঘড়ি টড়ি কিছু কিনতে হয় এখানে চলে আসবেন। এখানে দামি কম দামি সব রকমের ব্র্যান্ডেড ঘড়ি এখানে পাওয়া যায়। আমরা এই যে হেঁটে হেঁটে এখন রাধা বাজার দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এই দেখুন দু সাইডে শুধুই ঘড়ির দোকান। হ্যাঁ, কত সুন্দর সুন্দর ঘড়ি, টাইটন থেকে শুরু করে সব ভালো ভালো অনেক কিছু দামি দামি ব্র্যান্ডেডের এখানে আপনি ঘড়ি পাবেন। আর এই দেখুন এখানে একটা কত সুন্দর ময়ূর ঘড়ি দেখাচ্ছে। তা আমি ওখানে ফটো তুলছিলাম দেখে আমাকে আবার ভেতরে ডাকছে, আসুন ভেতরে, এর থেকে আরও ভালো ভালো ময়ূর ঘড়ি আছে। এইবারে আমরা এখান থেকে ওখানে রাধাবাজারে একটা ছোট্ট ডান দিকে গলি আছে, সেই গলি দিয়ে ভেতরের গলিতে গেলেই সেখানে এই দেখুন এসেন্সের দোকানে পৌঁছে গেলাম। এখানে বিভিন্ন ধরনের এসেন্স পাওয়া যায়, চকলেট, হুইপ ক্রিম, আইসক্রিমের হচ্ছে কোনগুলো থেকে শুরু করে সব কিছু এখানে, কালার, কেক পাউডার থেকে শুরু করে আগার আগার পাউডার, এখানে সব কিছু পাওয়া যায়। আমার কিছু কিছু জিনিস প্রয়োজন ছিল, আমি সেগুলো এখান থেকে এসে কিনে নিলাম। ওরা খুচরোও দেয় আর ইয়ে তো দেয়, বেশি বেশি করে তো দেয়। হ্যাঁ, ওরা খুচরো মালও দেয় আর পাইকারি তো দেবেই। হ্যাঁ, আমাদের খুচরোও আমাকে দিল, আমি চাইলাম আমাদের দিল। আমার যা যা প্রয়োজন এখান থেকে নিয়ে তারপরে বেরিয়ে গেলাম। সাইডে দেখলাম এখানে মোজার দোকান আছে, তাই আপনাদের একটু মোজার দোকানটা দেখালাম। আর আবার লালবাজারের ওখানটায় বেরিয়ে আসছি যখন, ওই সাইডে যে ফল দোকানগুলো ছিল
ওখান থেকে লিচুটা কিনলাম। তার আগে একটু টেস্ট করে খেয়ে দেখলাম যে হ্যাঁ মিষ্টি, দিয়ে এখান থেকে 1 কেজি এই দেখুন লিচু কিনলাম। হ্যাঁ, ডালপালা সহ ওজন করলো, তারপরে আবার ওজন করার পরে আবার ডালপালাটা কেটে ফেলে দিল। বলুন তো কতগুলো লিচু আমার কমে গেল। যদিও এইভাবেই লিচু বিক্রি হয়, কিছু বলার নাই। লিচু কেনার পর একটু এগিয়ে এসে আবার আম দেখতে পেলাম, ভালো লাগলো। আমটাও আবার টেস্ট করে খেয়ে দেখলাম যে হ্যাঁ মিষ্টি। তারপরে সেখান থেকেও আবার 1 কেজি আম নিয়ে পয়সা পেমেন্ট করছি, না বলে 110 টাকা দিতে হবে। আমরা বলি কেন, আপনি 80 টাকা করে বললেন, 110 টাকা কি করে হয়? তারপরে আবার মানলো। তারপরে ওখান থেকে বেরিয়ে এই যে রাইটাসের কাছে যাচ্ছি, আমাদের গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে, এই যে ক্রসিংটাই দাঁড়িয়েছিলাম। হ্যাঁ, এই যে এসে এবারে গাড়িয়ে উঠে আমরা এবারে ধর্মতলার দিকে যাচ্ছি। ওই দূরে দেখুন পিয়ারলেস হোটেলটা দেখা যাচ্ছে, এখানে বড় বড় কোম্পানির সব মিটিং হয়। এই যে আমরা ক্রসিং এ পৌঁছে গেছি। এবারে ক্রসিং থেকে ডান দিকে পিয়ারলেস ইনের পাশ দিয়ে আমরা নিউ মার্কেটে পৌঁছে যাব। ক্রসিং এ যখন ডান দিকে বেঁকে গেলাম, দূরে দেখুন ওইটা লম্বা যে বিল্ডিংটা দেখছেন, ওটা 42 তলা বিল্ডিং, কলকাতার সব থেকে উঁচু বিল্ডিং। আর এই যে পাশ দিয়ে হলুদ রঙের বিল্ডিংটার পাশ দিয়ে গেলাম, এটা হচ্ছে গ্র্যান্ড হোটেল। আর ওই দূরে ওইটা হচ্ছে সব থেকে উঁচু 42 তলা বিল্ডিং, কলকাতার সব থেকে উঁচু বিল্ডিং। এবার আমরা নিউ মার্কেটের পাশ দিয়ে হয়ে আমরা শ্রীলেদারের জন্য, শ্রীলেদারের কাছাকাছি এই যে রাস্তাটায় ঢুকে গেছি। শ্রীলেদারটা যেখানে আছে ধর্মতলায়, দিয়ে পাশ দিয়ে এই যে এখানে আমাদের গাড়িটা সামনেই দাঁড়ালো, শ্রীলেদারেরই কাছাকাছি দাঁড়িয়েছে। আমরা গাড়ি থেকে নেমে হেঁটে হেঁটে শ্রীলেদারের দোকানে যাব। সামনে হাজবেন্ড হেঁটে হেঁটে যাচ্ছে, আমি পেছনে যাচ্ছি। বেশি কিছু সেরকম শ্রীলেদারে কেনাকাটা নেই, হাজবেন্ডের বেলটা ছিঁড়ে গেছে, সেই জন্য একটা বেল্ট কিনবো। আর পায়ের একটা সবসময় পরার জুতো নেই, তা একটা জুতো নেব। শ্রীলেদারে ঢুকে নিচের তলায় জেন্টসের বিভাগ, এখানে বেল্ট, ছেলেদের জুতো, মোজা, পার্স, হ্যাঁ, ট্রলি ব্যাগ, তারপরে লেডিস ব্যাগ, জেন্টস ব্যাগ, সব কিছুই এখানে মোটামুটি, অফিসার ব্যাগ সব কিছুই এখানে পাওয়া যায়। তা আমরা এই বেল্টের কাছেই দাঁড়ালাম, আমাদের একটা বেল্ট প্রয়োজন। তাই হাজব্যান্ড কোমরের বেল্টটা দেখছে, সবগুলো বেল্টের লম্বাটা কম বেশি সব রকম আছে, তাই জন্য এক একটা পছন্দ করছে, দেখছে সেটা কোমরে হচ্ছে না ছোট, আবার এক একটা দেখছে এই যে বড় হয়েছে, তাই এইখানে ফুটো করে দিতে বললো। দাদারা ফুটো করছে। আর এই যে এদিক ওদিক দেখুন একটু, হ্যাঁ, কত কিছু ব্যাগ ট্যাগ, এই যে ট্রলি, কত কিছু দোকান এখানে দোকানে আছে। এবার যাচ্ছি আমাদের হচ্ছে জুতো কিনতে একটা হাজব্যান্ডের জন্য। এই যে হাজব্যান্ড বিভিন্ন রকম জুতো ট্রাই করে দেখছে, কোনটা করতে পারছে কি চলতে পারছে, মানাচ্ছে না মানাচ্ছে, সেই সব দেখে দেখে তারপরে শেষমেশ একটা জুতো পছন্দ করেছে। আর সেই সময় আমিও এদিক ওদিক একটু জুতো টুতো দেখলাম। আর এই জুতোটা আমার হাজব্যান্ড পছন্দ করেছে। আর জুতোটা আমরা এবারে পেমেন্ট কাউন্টারে গিয়ে জুতোটা পেমেন্ট করব, তারপরে আমরা হাতে জুতো পাবো। কার্ডে পেমেন্ট করছি, তাই জন্য পিন নাম্বার টিপতে হচ্ছে মেশিনে। পিন নাম্বার টিপলে পয়সা পেমেন্ট হবে, তারপরে ওখান থেকে আমরা জুতো নিয়ে দোকান থেকে বেরিয়ে শ্রীলেদারেরই উল্টো দিকে একটা খাবারের দোকান আছে। খুব খিদে লাগছে, কারণ আমরা তো সেই ব্রেকফাস্টে পান্তা খেয়ে বেরিয়েছি, সে আর কতক্ষণ, এতক্ষণে 5টা বাজে। তাই আমরা বেরিয়ে আবার ওই যে উল্টো দিকে ওই খাবারের দোকানটাতে আবার খাবার খেতে গেলাম। আবার ওখানে আমরা ধোসা অর্ডার দিলাম। ধোসা হচ্ছে দুজনের দুটো ধোসা নিয়ে ধোসা খেয়ে আমরা এবার চলে এলাম বউবাজারে পনির পট্টিতে। আমরা যখনই বাইরে বেরোই, ধর্মতলার দিকে আসি কি লালবাজারের দিকে আসি, আমরা এখান থেকে পনির নিয়ে যাই। এই দোকানটা থেকে আমরা পনির নিলাম 250 টাকা কেজি দরে, ক্রিম দেওয়া পনির 500 নিলাম। এখান থেকে আমরা এবারে বাড়ি চলে এলাম। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে লাইকও করবেন, আর পারলে একটু শেয়ারও করবেন। আর আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।